নমস্কার বন্ধুরা, নিবেদিতা ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে পুরীর শেষ ব্লগ এটা দেব। আজকে বাড়ি আসার দিন। মনটা যেমনই যাবার সময় ছিল, খুবই আনন্দভাবে গিয়েছি, আর আসার সময় সেরকমই খুব জয় ভারাক্রান্ত মন নিয়ে জগন্নাথ। আসছিলাম। জয় জগন্নাথ নাম শুরু করে আবার জার্নি শুরু করলাম। এবার গাড়ির জার্নি আবার যেমনভাবে এসেছিলাম ভালোই ভালোই আবার বাড়ি ফিরবো। খুব মন কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে সমুদ্রকে দেখতে দেখতে বাড়ি ফিরছি। মনটা খুবই ভারাক্রান্ত লাগছে, খুব খারাপ লাগছিল আসার সময়। মনে হচ্ছে আবার কখন আসবো, কখন। তো ঠিক আছে, আবার কখনো যাব ঠাকুরে, আবার চাইলে ঠাকুরের দর্শন ঠিক আবার পেয়ে যাব। তো আনন্দ খুব করলাম। এই 3 দিন খুব ভালোভাবে কাটিয়েছি। ঠাকুরের মন্দির ঘুরে পুজো দিলাম, জয় জগন্নাথকে দর্শন করলাম। এদিকে সমুদ্র স্নান করলাম, সব একসাথে হই হই আনন্দ করে সব কিছু 3টে দিন পার হয়ে গেল খুব তাড়াতাড়ি। তো ভালোই লাগলো, খুব এনজয় করেছি। আর এদিকে সকাল সকাল একটু আসার সময় লুচি ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আবার তারপর জার্নি শুরু হয়ে গেছে। যাচ্ছি আর সবাই মিলে একটু বলাবলি করছি যে যতটা আসার সময় আনন্দ করে গিয়েছি, সবাই হেসে হেসে হই হই করতে করতে আসার সময় সবাই নিস্তব্ধ। এদিকে অলরেডি টায়ার্ডনেস তো আছেই, কেননা রাত্রিতে সেভাবে ঘুমাইনি। সকালেই বেরিয়ে পড়েছি, পাক্কা 6টার সময় বেরিয়েছি। তো 6টার সময় বলেইছিলাম, 3টের সময় উঠেছি, একটু রেডি সেডি হয়েছি। আর সমুদ্রে একবার যাবো ভেবেছিলাম সবাই মিলে, যে একবার সকাল দিকে বেরোবো, কিন্তু আর সময় পাইনি। কেননা সকাল দিকটা একটু জাম লেগে যাওয়ার ভয় ছিল, নাকা চেকিং ছিল, কারণ ইলেকশনের সময়, ওর জন্য নাকা চেকিংও করছিল। ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার আমরা ঠিক করেছিলাম। আর সব পাক্কা 6টায় ওর জন্য বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি, দাদা গাড়ি চালিয়েছে। আর এদিকে একটা খাবার হোটেলে দাঁড়ালাম, প্রায় তখন 12:30 একটা সব বাজে। হোটেলটা খুব সুন্দর ছিল, একটু বসলাম, দাঁড়ালাম, মুখে হাতে জল নিলাম, আর এইদিকে খাবার খেয়ে নিয়েছিলাম। একটা তরকারি, মাছের ঝোল, আর ডাল, শাক ভাজা, ভাত, এই ছিল খাবার। খুব সুন্দর খেলাম। আর এদিকে অ্যাকোয়ারিয়ামটা, মাছগুলো দেখছিলাম। ওদের ওখানে একটা অ্যাকোয়ারিয়াম, বড় অ্যাকোয়ারিয়াম এটা ছিল খাবারের ওখানে। তো ওটা কিছুক্ষণ দেখলাম। কত বড় হয়েছে মাছগুলো, দারুণ বড় হয়েছে মাছগুলো। রাস্তা দেখতে দেখতে যাওয়ার মজাটা আলাদা। আর এই যে পাশে কত ধান চাষ, এই সবুজ ফসল দেখতে খুবই ভালো লাগে। আর উপরে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে দুজনাতে। তো ওয়েদারটা খুব ভালো লাগছিল, আমরা খুব ভালোভাবেই ঘুরলাম, দারুণ এনজয় করেছি। আর এই যে দুপাশে এই যে গাছগুলো, এটা খুব সুন্দর লাগছিল ভিডিও করার জন্য, একদম পারফেক্ট। আর এইগুলো সাইডে মনে হচ্ছিলো একটু দাঁড়াই, কিন্তু দাঁড়াইনি, একটু ভিডিও করছিলাম, ব্যাস, আর কিছু করিনি। তো দারুণ লাগছিল গাছগুলো দু সাইডে, দেখতে খুব ভালো লাগছিল।
গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন প্রায় 8টা 10, মুখ চোখ অবস্থা খুব খারাপ। তো বাড়ি চলে এসেছি, জয় জগন্নাথ ধাম দর্শন করে পুরী ঘুরে বাড়ি এলাম। সকাল 6টায় বেরিয়েছি, রাত্রি 8টায় পৌঁছালাম। 12 ঘন্টা 13 ঘন্টার জার্নি। তো চলো, ঘর একদম বাবা আমার টিপটপ করে রেখে দিয়েছে। বাবা চলে গিয়েছে, বাবা নেই। তো ঘর যেমন রেখে দিয়ে গিয়েছি সেরকমই রেখে দিয়েছে। চলো, এই যে বাড়ি ঘর যেমন রেখে দিয়ে গিয়েছিলাম সেরকমই রেখে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে। আমি নতুন একটা দিনে শুরু করছি। গুড মর্নিং সবাইকে। পুরী থেকে বাড়ি এই একটা থলি আছে, এই একটা থলি থেকে কিছুটা বার করে আজ এই কিছুটা দিচ্ছি, আরও কিছুটা দেব। তারপর এটা একবার চালিয়ে তারপর আবার চালাতে হবে, একবারে হবে না, 2-3বার চালাতে হবে। তারপর ধরো অতটা তো মেলারও জায়গা নেই, লিমিট বুঝে কাচতে হবে আর মিলতেও হবে সবটা। আর ওয়েদার খুবই খারাপ, কালকে বৃষ্টি হয়েছে, অত কাঁচা যাবে না। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। জয় জগন্নাথের ভোগ প্রসাদ, মালভোগ, রাবড়ি, এখানে পোলাও, এটা নিয়ে এসেছি ওখান থেকে। তো সবাইকে দেবো একটু একটু করে। কিছুই সবজি ছিল না বাড়িতে, ওই তো বাঁধাকপিটা রেখে দিয়ে গিয়েছিলাম। আর তোমরা তো দেখেছো যে ফ্রিজে সব ফাঁকা করে পরিষ্কার করে মুছে দিয়ে গিয়েছি সব। তো সবজি মানে মা তো সকালে একটু বেগুন বাঁধাকপি এই সকল দিয়েছিল, আর এখানে একটু পটল কাঁচা লঙ্কা এগুলো আনা করালাম। আর এইদিকে আমাকে যে ছোট থেকে মানুষ করেছে আমার সেই কাকু, ওইখানে আমি যে কোয়ার্টারে থাকতাম আগে, তো কাকু এলো। ওদের আজকে ঈদ পরব আছে, তো লাচ্ছা পায়েস ওই সকল দিয়ে গেল, আর মিষ্টি কিনে দিয়ে গেল। যেহেতু আমি বাড়িতে যাই না ওই জন্য দিয়ে গেল বাড়িতে এখানে। ঠিক আছে। আর এইদিকে আমি রুটি আর আলু ভাজা করব। এখনও শরীর খুবই ক্লান্ত, বসছি বা দাঁড়াচ্ছি তখনই ঘুম ঘুম লাগছে। তো এটা রেস্টটা 2-3 দিন পর কাটবে, কেননা একটু টায়ার্ডনেস আছে তো ভালোই, অত জার্নিটা তো এত সহজে চট করে কাটবে না, তো আস্তে আস্তে কেটে যাবে। এবার রুটিটা করি, খাবার তো করতে হবে। কতদিন বাইরে খাবার খেয়ে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কখন বাড়িতে যাব, আলু সেদ্ধ ডাল ভাত খাবো। সকালে আজ আলু সেদ্ধ ডাল ভাতই খেয়েছি, আর তৃপ্তি করে খেয়েছি, খুব আরাম করে খেয়েছি। বাইরে খাবারের থেকে অনেকটা অনেকটা মানে বাইরে খাবার মানে তো বুঝতেই পারছো, একদম রিচ, সমস্ত যাই খাবো তাই রিচ। ঘরে এসে অতদিন পর 4-5 দিন পর বাড়ির খাবার, বাড়ির যে ভাতটা খুব ভালো লাগে। তো এখন রুটি করব, আলু ভাজবো, আর একটু ডিম আনা করলাম, ডিমের অমলেট করব, ব্যাস। তো চলো রুটিগুলো করে নিই, তারপর আসছি। এখানে আলু ভাজলাম আর ডিমে ভুজিয়া করলাম, আর একটা মিষ্টি নিয়ে এসেছিলাম, ওটাই খেলাম। আর ও এখানে বক বক করছে, আমার সঙ্গে চিৎকার করছে, একটু কথা বলছিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, এবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।